আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের আমি কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা কি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, মূল আলোচনা বা মূল কথা বলার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে শবে বরাত, অর্থাৎ আজকে দিনগত রাতে শবে বরাত। তো হাদিসে আসছে এই রাতটা হচ্ছে বরকতপূর্ণ রাত। এই রাতে নফল ইবাদত বন্দেগী করে আমাদেরকে পার করে দিতে হবে। অর্থাৎ এই রাতে যদি আমরা শুধু নফল নামাজ নয়, নফল ইবাদতের মানে আপনি শুধু নামাজই পড়বেন বিষয়টা এরকম নয়। এই রাতে আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, জিকির আজকার করতে পারেন, আরো অন্যান্য ইবাদত বন্দেগী আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই রাতে আমরা কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করব। তবে এই রাতে আমাদের যে আমরা নামাজ পড়বো, নফল নামাজ আদায় করব, এটার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। হাদিসে এরকম ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে 50 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে কমপক্ষে আমরা 12 রাকাত নফল নামাজ শবে বরাতের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। তো এটা পড়ার নিয়ম হচ্ছে আমরা কি করব, ঈশার নামাজের ফরজ এবং সুন্নাত নামাজ আদায় করে বেদের নামাজ বাদ রেখে আমরা কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করব। দুই রাকাতের নিয়ত করব, 2 রাকাতের নিয়ত করে আমরা কমপক্ষে 12 রাকাত নামাজ আদায় করব। তবে আপনারা এই নামাজটা যে কোনো সূরা দ্বারা আদায় করতে পারেন, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দ্বারা আদায় করতে পারেন। তবে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস 10 বার, 11 বার, 21 বার, 27 বার, 31 বার, 33 বার অথবা 50 বার পাঠ করতে পারেন। তবে এত বেশি সংখ্যা পাঠ না করে কমপক্ষে 3 বার অথবা 10 বার আমরা পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ ঈশার নামাজ আদায় করে, ঈশারের ফরজ এবং সুন্নাত নামাজ আদায় করে বেদের নামাজ বাদ রেখে 2 রাকাতের নিয়ত করে আমরা 12 রাকাত নফল নামাজ কমপক্ষে আদায় করবে। এরপরে যার যত খুশি আদায় করতে পারে, কোনো সমস্যা নাই, আরো সওয়াব বেশি পাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায়। তো এটার পর নিয়ম হলো 2 রাকাতের নিয়ত করব, 2 রাকাত নামাজ আদায়ের মাঝে অর্থাৎ সূরাতুল ফাতিহার পর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরাতুল ইখলাস কমপক্ষে 3 বার অথবা 10 বার পাঠ করব। এভাবে কমপক্ষে 12 রাকাত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। এবং আদায় শেষে সওয়াব রেসানি করে দেব। আপনারা সকলে জানেন সওয়াব রেসানিটা কিভাবে করতে হয়, অনেকে জানেন, বেশিরভাগই মানুষই জানে। তো যাক, সেদিকে আমি যাচ্ছি না। আমরা সওয়াব রেসানি করে দেবো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, ইস্তেগফার পড়ব, তওবা পড়ব, গুনাহ খাতা মাপের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব এবং আমরা মনের যে বাসনা সেগুলো আপনারা আল্লাহ পাকের কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বিশেষ করে আমার আদরের ছাত্রদেরকে আমার আদেশ থাকলো, আপনারা কমপক্ষে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। কিছুই যদি না করেন তাও কমপক্ষে 12 রাকাত নফল নামাজ ইনশাআল্লাহ আদায় করবেন ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, আর বেশি কিছু আমি আলোচনা করব না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য বেশি বেশি খেদমতে কাজ করতে পারি, বেশি বেশি জন্য ভালো ভালো আমল, নেক আমলগুলো আপনাদেরকে সামনে যেন তুলে ধরতে পারি এবং দিতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক, সেই ব্যবস্থাটুকু, সেই সময়টুকু যেন আমাকে বের করে দেয়। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন।
আল্লাহ পাক যেন সকলকে একজন আল্লাহ তাআলা তার খাস বান্দা হিসেবে কবুল করে নেয়, এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সে পথে যেন আমাদের সকলকে আল্লাহ পাক পরিচালিত করে, আমাকে যেন এই পথে পরিচালিত করে। আর পরিশেষে বলি, আমার এই ভিডিওটা, আমার এই আমলটা যদি কারো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন দিনের খেদমতে। সকলে ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।